হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মিউট করা স্যার, আপনার মাইক্রোফোন। হ্যাঁ, উপস্থিতি কম দেখা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না? জি স্যার। আর কোথায় সব? শাকিল কোথায়? শাকিল?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি শুরু করে দেই। তোমাদের উপস্থিতি তো আস্তে আস্তে বাড়ছে হয়তো, কিন্তু এই অবস্থা কেন? দেখো আমরা ক্লাস হচ্ছিল তো, হ্যাঁ, সিদ্দিক স্যার ক্লাস হচ্ছিল, কেবল স্যার শেষ হয়েছে, এই জন্য আসতে সময় লাগছে। আচ্ছা, কোন স্যার? সিদ্দিক স্যার? জি স্যার। আচ্ছা, শুরু করি। এদিকে আমাদের সময় তো আবার শেষ হয়ে যায়, এতক্ষণ তো বসে থেকেই কাটিয়ে গেল অনেকটা সময়। ট্রাঙ্কেশন, ট্রাঙ্কেশনটা কি সেটা আমরা একটু দেখব। ট্রাঙ্কেশন হচ্ছে কি, সেন্সরিং এর মতোই একটা ব্যাপার। সেন্সরিং এর ক্ষেত্রে আমরা কি করি, যে অবজার্ভ করতে থাকি, যদি শর্ত পূরণ না করে তাহলে তাকে বাদ দিয়ে দেই, এটাকে আমরা বলি সেন্সরিং। আর ট্রাঙ্কেশনের ক্ষেত্রে কি হয়, ট্রাঙ্কেশনের ক্ষেত্রে মানে কাজ, আমরা যে অবজার্ভ করতে থাকি ডাটাগুলোকে, ওই অবজারভেশনের ভিতরেই মানে এক একটা ইন্ডিভিজুয়াল আসতে পারে না, হ্যাঁ, ওগুলোকে বাদ দিয়ে কাজ শুরু করি। ট্রাঙ্কেশন মানে আগেই বাদ দেওয়া আর কি। দেখো এখানে যা লিখছে সেটা পড়লে বুঝে যাবে। ট্রাঙ্কেশন ইজ এ condition which scout certain subjects so that the investigator will not be aware of this their existence. ট্রাঙ্কেশন হচ্ছে এমন একটা শর্ত যেটা স্কাউট, স্কাউট মানে হচ্ছে সার্চ করা আর কি, হ্যাঁ, অনুসন্ধান করা, পর্যবেক্ষণ করে কিছু সার্চ, স্কাউট সার্টেন সাবজেক্টস, কিছু সাবজেক্টকে স্কাউট করে খুঁজে বের করে, সো দ্যাট দ্য ইনভেস্টিগেটর উইল নট বি অ্যাওয়ার অফ দেয়ার এক্সিস্টেন্স। মানে যেটাকে ওই যে সেন্সুরিং করার মতো মনে করে সেটাকে আগেই সরায় ফেলে, হ্যাঁ, তখন ওই যে ইনভেস্টিগেটর যিনি পরীক্ষা করবেন তিনি তার অস্তিত্বই দেখতে পায় না। For truncated data, only subjects who satisfy the condition are observed by the investigator. Investigator এর কাছে সেই সব সাবজেক্ট গুলোকেই নিয়ে আসা হয় যারা কন্ডিশন স্যাটিসফাই করে। The condition is usually associated with a truncation time. হ্যাঁ, এটা একটা ট্রাঙ্কেশন টাইমের সাথে সাধারণত সম্পর্কিত থাকে। টাইপস অফ ট্রাঙ্কেশন, লেফট ট্রাঙ্কেশন, রাইট ট্রাঙ্কেশন, দুই ধরনের ট্রাঙ্কেশন আছে। একটা হচ্ছে লেফট ট্রাঙ্কেশন আর একটা হচ্ছে রাইট ট্রাঙ্কেশন। লেফট ট্রাঙ্কেশনের কি সেটা আমরা এখানে লিখেছি। ইন কেস অফ লেফট truncation, an individual is observed by the investigator if it experiences some intermediate event prior to the main event. এটা কি, in case of left truncation, left truncation এর ক্ষেত্রে an individual is observed করা হয় by the investigator if it experiences some intermediate event, মানে কিছু অন্তর্বর্তী ইভেন্ট থাকে, মানে আগের কাজ শুরু করবার আগে একটা ইভেন্ট হয়, প্রায়ার টু দ্য মেইন ইভেন্ট, মেইন ইভেন্টের আগে একটা পূর্বকালীন ইভেন্ট থাকে, সেটা যদি এক্সপেরিয়েন্স করে, সেটা যদি সে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলেই সে মূল ইভেন্ট এক্সপেরিমেন্টে যাবে। ইফ TL is the time of the event which truncates individually, then for the truncated data only individuals with lifetime t greater than equal to TL are observed.
মনে করো একটা পরীক্ষা করব, তার আগে আরেকটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় ইন্ডিভিজুয়ালের লাইফ টাইম হচ্ছে টিএল, টি, ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টিটা যদি অন্য একটা মানে ওই যে প্রায়র ইভেন্টের যে টাইম আছে সেটাকে যদি অতিক্রম করতে পারে, সেটার টাইম যদি হয় মনে করো স্মল টিএল, তাহলে সে মূল পরীক্ষা যাবে। হ্যাঁ, মূল পরীক্ষা থেকে শুরু হবে কাজ, মূল পরীক্ষার আগেই ট্রাঙ্কেশন হয়ে যাবে। যদি পরীক্ষা উত্তীর্ণ না হয় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া। এটা হচ্ছে লেফট ট্রাঙ্কেশন। Right truncation occurs when only individuals who have experienced the event are included in the sample, and only individuals who have yet to experience the event are not observed. মানে কোনো একটা এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে তাকে নেওয়া হয়, আর যদি এক্সপেরিয়েন্সটা না থাকে তাহলে তাকে নেওয়া হয় না। ইন্ডিভিজুয়াল, কোন একটা ইন্ডিভিজুয়ালের যদি একটা পার্টিকুলার এক্সপেরিয়েন্স থাকে তাহলে তাকে মূল পরীক্ষা নেওয়া হবে, আর যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে তাকে নেওয়া হবে না। Example, let us consider an AIDS study where the number of infected subjects is unknown and information is available only for those who become infected and develop AIDS within a certain period of time. একটা ইয়ে করলাম আমরা, ইনভেস্টিগেশন করতে চাই, সেখানে যাদের এইডস আক্রান্ত, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এইডস একটা ইভেন্ট, এইটার যদি এক্সপেরিয়েন্স হয়, মানে এই ইভেন্টটা যদি তার ক্ষেত্রে ঘটে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে, তাহলে তাকে পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে। তার মানে এইডস রোগী যে, হ্যাঁ, তাকে আমরা নিয়ে কাজ করব। যে এইডস রোগী নয় সে পরীক্ষার ভিতর থাকবে না। তার মানে আমাদের কাজটা শুধু এইডস রোগীদের নিয়ে। Thus, individuals who have yet to develop AIDS are not known to the investigator, are not included in the sample. এবং সেই ক্ষেত্রে ইনভেস্টিগেটরের কাছে ওই লোকগুলি যাদের এইডস হয় নাই, তারা তার কোনো মানে তার পরিচয়ই নাই, তাকে আর সে ইনভেস্টিগেটর তাকে নিয়ে কোনো কাজ করার প্রশ্নই উঠে না, কারণ তাকে তার ইয়ের ভিতর নাই, সে তার যে লিস্ট আছে টোটাল লিস্টের ভিতর সে নাই। এই তাহলে ট্রাঙ্কেশন আমরা বুঝলাম। ট্রাঙ্কেশন হচ্ছে আগেই বাদ করে দেওয়ার একটা পদ্ধতি। হ্যাঁ, সেন্সরিং যেমন ছিল কাজ করতে করতে বাদ হয়, আর এটা হলো আগেই বাদ করে দেওয়া। এইটার আবার দুই প্রকার, একটা হচ্ছে লেফট সেন্সরিং আর একটা হচ্ছে রাইট সেন্সরিং। হ্যাঁ, লেফট সেন্সরিং মানে একটা ইভেন্ট আগে প্রায়র করবে, হ্যাঁ, সেটা যদি উত্তীর্ণ হয় তাহলে মূল ইভেন্টে আসবে, মূল পরীক্ষায় মূল কাজে আসবে। আর রাইট সেন্সরিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা পার্টিকুলার ঘটনা যদি ঘটে থাকে, মানে এক্সপেরিয়েন্স যদি হয় যে সে এই, যেমন এইডস এর রোগী কথা বলা হলো, এইডস আক্রান্ত রোগীদের নিয়ে আমরা কাজ করতে চাই, তাহলে যে এইডস আক্রান্ত হয়েছে সেই থাকবে, যে হয় নাই সে এখানে নাই। তাহলে এটা গেল। এরপর আমাদের এখানে likelihood construction of censored and truncation data. হ্যাঁ, সেন্সর্ড এবং ট্রাঙ্কেশন ডাটার ক্ষেত্রে লাইকলিহুড কি বলে এটাকে কনস্ট্রাকশন। লাইকলিহুড ফাংশন তোমরা পড়েছো? লাইকলিহুড ফাংশন পড়েছো? সেটা কি জিনিস? লাইকলিহুড ফাংশনকে কি দ্বারা চিহ্নিত করা হয়? f of x না কি কি দ্বারা?
এফ বললা, এল দ্বারা স্যার। হ্যাঁ এল এল অফ থিটা, তাই না? এল অফ থিটা, জি স্যার। এল অফ থিটা ইকুয়াল টু কত? প্রোডাক্ট অফ এফ অফ এক্স। হ্যাঁ, সেটা কিরকম কিরকম লেখে? পাই দিয়ে, ক্যাপিটাল পাই দিয়ে লেখে স্যার। হ্যাঁ, ভাঙলে পাই ভাঙলে কি হয়, মানে পায়ের পর পাই যদি না বসাই তাহলে কিরকম চিহ্ন হবে, কিরকম হবে? সবগুলি গুণ করতে হবে স্যার। গুণ করতে হবে। গুণ মানে কিরকম? এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, ড্যাশ 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 এফ অফ এক্স এন, এরকম না? এই যে এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এগুলো হচ্ছে কন্ট্রিবিউশন। যেমন এফ অফ এক্স ওয়ান হচ্ছে কন্ট্রিবিউশন অফ এক্স ওয়ান ইন দ্য লাইকলিহুড ফাংশন। এফ অফ এক্স টু হচ্ছে এক্স টু এর কন্ট্রিবিউশন, মানে এক্স টু লাইকলিহুড ফাংশনে কতটুকু ভূমিকা রাখে। এইভাবে প্রত্যেকের আলাদা আলাদা কন্ট্রিবিউশন মাত্রা আছে। হ্যাঁ, কে কতটুকু কন্ট্রিবিউশন করছে সেটা। তো এইখানে আমরা দেখব যে মানে যেখানে সেন্সরিং হয়, ট্রাঙ্কেশন হয়, সেখানে ওই এগুলোর মানে ইয়েগুলোর, ইন্ডিভিজুয়াল গুলোর, হ্যাঁ, কন্ট্রিবিউশন কিরকম, কিভাবে আসে সেটা আর কি। টাইপস অফ অবজারভেশন, কন্ট্রিবিউশন টু দ্য লাইকলিহুড ফাংশন। টাইপস অফ অবজারভেশনের ভিতর কমপ্লিট অবজারভেশন, এক্সাক্ট লাইফ টাইম যদি হয়। এক্সাক্ট লাইফ টাইম মানে কি? কে বলতে পারো এক্সাক্ট লাইফ টাইম মানে, বা কমপ্লিট অবজারভেশন মানে? কমপ্লিট অবজারভেশন মানে কি? বলতে পারছো না? কমপ্লিট অবজারভেশন মানে হচ্ছে, মানে যদি আমরা একটা এক্সপেরিয়েন্স করি, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করি, তাহলে মানে যদি সেন্সরড না হয় বা ট্রাঙ্কেটেড না হয়, তখন ওই যে তার লাইফ টাইমটা এক্স্যাক্টলি পাওয়া যায়। হ্যাঁ, এবং কমপ্লিট অবজারভেশন হিসেবে তাকে ধরা হয়। অর্থাৎ একটা স্টাডি করার সময় যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্রাঙ্কেটেড না হয় কিন্তু এবং সেন্সরড না হয়, তাহলে তার যে লাইফ টাইমটা পাওয়া যায় সেটাকে বলা হয় এক্সাক্ট লাইফ টাইম। তাহলে এই এক্সাক্ট লাইফ টাইমের কন্ট্রিবিউশন লাইকলিহুড ফাংশনে হবে এফ অফ টি। এফ অফ টি মানে ওই যে টি এর অবদান, এফ অফ টি। ওই যে আমরা বললাম একটু আগে যে ক্যাপিটাল এল, এটা হচ্ছে লাইকলিহুড ফাংশন, এল অফ থিটা আর কি, ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এরকম না? যদি একটা কমপ্লিট অবজারভেশন হয় তাহলে তার কন্ট্রিবিউশন হচ্ছে এফ অফ টি, মানে লাইক এফ অফ এক্স। বুঝতে পারছো? স্মল এফ অফ এক্স। রাইট সেন্সরড অবজারভেশন, যদি রাইট সেন্সর অবজারভেশন হয় তাহলে লাইফ টাইমটা কিরকম? টি গ্রেটার দ্যান ইকুয়াল টু সিআর। হ্যাঁ, সিআর বলতে আমরা বুঝাই যে ওই রাইট সেন্সরিং হয়েছে, ডান প্রান্তে যে সীমা ছিল, হ্যাঁ, যে মানে কি বলে ইন্ডিং পয়েন্ট ছিল, সেটার চাইতে বড় বা তার সমান হয়ে গেছে, কিন্তু ইভেন্ট পায় নাই, তাই না? সেটাকে বুঝাইতে আমরা কি চিহ্ন দিলাম? টি গ্রেটার দ্যান ইকুয়াল টু সিআর। এইটার ক্ষেত্রে কন্ট্রিবিউশন টু দ্য লাইকলিহুড ফাংশন E of t greater than equal to CR equal to S of R, S of CR, এটাকে বলা হবে S of CR, মানে কি probability of এত। ওই যে F of t যে লিখলাম সেটাও কিন্তু একটা probability,
প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্রবাবিলিটি। এফ অফ x1, ওই যে মূল লাইকলিহুড ফাংশনে যাও, সেখানে এফ অফ x1, এফ অফ x2, এফ অফ x3 প্রত্যেকটাই কিন্তু প্রবাবিলিটি। তাহলে এইখানে যদি রাইট সেন্সর ডাটা হয়, তাহলে তার কন্ট্রিবিউশনটা কিরকম হবে? probability of t greater than equal to cr, হ্যাঁ, ইকুয়াল টু s of cr। দেখো ওই যে আমরা এই s টা হচ্ছে কি, এই মানে কি বলে ওটাকে, এই s টা কি বলতে পারো কেউ? এই s টা কি? s of cr যে লিখলাম, এই s টা কি পড়েছি আমরা? এই যে আগেও পড়েছি সেন্সর, সার্ভাইভাল ফাংশন। হ্যাঁ, সার্ভাইভাল ফাংশন, গুড। এটা হচ্ছে s of cr। কারণ ওই যে সার্ভাইভাল ফাংশন আমরা কি পড়েছি? probability of t greater than equal to t, t greater than equal to t, ওই যে পরে যেটা থাকে সেটাই তো হয়, ইকুয়াল টু s of t। তাহলে এখানে কি আছে? probability of t greater than equal to cr, সুতরাং এইটা হবে কি s of cr, মানে t এর পরিবর্তে এখানে cr। লেফট সেন্সরড অবজারভেশন, লেফট সেন্সরড অবজারভেশন মানে হচ্ছে মানে ওই যে আমাদের আগেই এটা হয়, মানে ইন্ডিং পয়েন্টে যাওয়ার আগেই ঘটনাটা ঘটে। হ্যাঁ, ইন্ডিং পয়েন্টে যাওয়ার আগেই ঘটনাটা ঘটে, ওইটা হচ্ছে লেফট সেন্সর ডাটা। লেফট সেন্সর অবজারভেশনকে আমরা এইভাবে চিহ্নিত করলাম, টি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু সিএল, ওটা ছিল গ্রেটার দেন ইকুয়াল টু সিআর, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু সিএল, ওই যে লেফটের জন্য এল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, probability of t less than equal to cl, তো less than equal to cl যদি হয়, এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ সিএল, ক্যাপিটাল এফ অফ সিএল। কেন ক্যাপিটাল এফ অফ সিএল? কেন কে বলতে পারো? ক্যাপিটাল এফ দ্বারা কি চিহ্নিত করা হয়? আমরা বলেছিলাম ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা কি বোঝানো হয়? বলো নাই ক্যাপিটাল, আমরা cumulative distribution function. হ্যাঁ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, গুড। তাহলে সেটা হবে, কারণ এখানে দেখো টি লেস দেন ইকুয়াল টু সিএল, এটা যদি হয় ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ সিএল। কারণ আমরা ওই যে সংজ্ঞা লিখি, সেখানে আমরা কি লিখি? probability of capital X less than equal to X, less than equal to X যদি হয়, সেটা ইকুয়াল টু আমরা লিখি ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ স্মল এক্স। যার চাইতে ছোট বা তার সমান হওয়ার প্রবাবিলিটি বের করা হয়, হ্যাঁ, ক্যাপিটাল এফ অফ দিয়ে সেটা লেখা হয়। তাহলে এখানে ক্যাপিটাল এফ অফ সিএল, আবার ক্যাপিটাল এফ অফ সিএল কে আমরা লিখতে পারবো 1 মাইনাস এস অফ সিএল, পারবো? ক্যাপিটাল এফ অফ সিএল কে 1 মাইনাস এফ অফ সিএল লেখা যাবে? স্যার যাবে। কিভাবে? স্যার এটা আমরা আগে পড়েছিলাম স্যার, লেখা যায়। হ্যাঁ, সেটা কিভাবে, সম্পর্কটা কি? S of L, S of something equal to 1 minus F of something. হ্যাঁ হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এস অফ এক্স ইকুয়াল টু 1, ঠিক না? এফ অফ এক্স প্লাস ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস এস অফ এক্স ইকুয়াল টু 1, সুতরাং সাইড চেঞ্জ করে আমরা লিখতে পারবো ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এস অফ, এখানে সিএল আছে, সিএল। লেফট সেন্সরড অবজারভেশন গেল। ইন্টারভেল সেন্সরড অবজারভেশন, ইন্টারভেল সেন্সরড অবজারভেশনকে আমরা এইভাবে চিহ্নিত করেছি, এল লেস দেন টি লেস দেন ইকুয়াল টু আর, মানে এল এবং আর এর মাঝখানে থাকবে। তাহলে সেটা হচ্ছে কি? probability of L less than T less than equal to R, এটা ইকুয়াল টু ওই যে
নিয়ম অনুযায়ী আমাদের এফ অফ আর লিখতে পারবো আমরা মাইনাস এফ অফ এল লিখতে পারবো। দেখো এফ অফ আর আমরা লিখতে পারি কারণ লোয়ার লিমিট থেকে আর পর্যন্ত ওটা পরিবর্তে আমরা এফ অফ আর লিখতে পারি। আবার এই যে প্রথম অংশটার জন্য আমরা লিখতে পারবো এফ অফ এল। তারপরে যদি 1 থেকে বিয়োগ করে লিখি মানে এফ অফ ক্যাপিটাল আর যে আছে সেটাকে আমরা লিখবো 1 মাইনাস এস অফ আর, তারপর মাইনাস দিয়ে এফ অফ এল আছে সেটাকে আবার 1 মাইনাস এস অফ এল লিখতে পারবো। তাহলে কাটাকাটি গিয়ে এরকম দাঁড়াবে। এখানে দেখো নিচের রিলেশনটা লেখা দেওয়া হয়েছে। হ্যাঁ, এভাবে তোমরা মান বসালে বুঝতে পারবে। তাহলে এটা গেল ইন্টারভেল অবজারভেশন, সেন্ট্রাল অবজারভেশন, মানে এদের এক একজনের কন্ট্রিবিউশনটা কিরকম এটা এখানে দেখানো হয়েছে। এরপরে হেয়ার সি অফ আর আই এটা কি বুঝাচ্ছে? হ্যাঁ, সেটা রাইট সেন্সরিং টাইম ফর আইএথ ইন্ডিভিজুয়াল, সি এল আই লেফট সেন্সরিং টাইম ফর আইএথ ইন্ডিভিজুয়াল। Assuming the complete lifetimes and censoring times are independent, the likelihood function may be putting together the above components. এই যদি আমরা কমপ্লিট লাইফ টাইম এবং সেন্সরিং টাইম এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ধরি তাহলে লাইকলিহুড ফাংশনটা কিরকম চেহারা হবে সেটা আমরা এগুলো বিবেচনা করে দেখতে পারি। দেখো এইখানে আছে পরের পৃষ্ঠায় দেখো as L proportional to এত, ওই যে লাইকলিহুড ফাংশন সেখানে আমরা বলেছিলাম যে L of theta equal to আছে f of x1 into f of x2 এভাবে ড্যাশ ড্যাশ f of xn, মানে x1 x2 x3 এভাবে প্রত্যেকের কন্ট্রিবিউশন কিন্তু এখানে আছে। তো যদি ইকুয়াল না লিখি তাহলে কি হবে? প্রপোর্শনাল হবে। তারপরে ইকুয়াল আসে কি একটা কনস্ট্যান্ট ডিরাইভ করলে ইকুয়াল আসে। তাহলে সাধারণভাবে আমরা কি লিখতে পারি? L প্রপোর্শনাল টু, আমরা ওইভাবে যেমন f of x1 f of x2 এরকম লিখছি ওরকম এইখানে দেখো L প্রপোর্শনাল টু দিয়ে এখানে প্রোডাক্ট পাই চিহ্ন মানে কি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট সাইন বোঝাচ্ছে, সাফিক্সে I belongs to D। টাইম শেষ হয়ে যাচ্ছে, যাই হোক অসুবিধা নেই, আমরা আবার এক্সটেন্ড করবো। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেলে এখানে বলতেছে 10 মিনিট আছে, আর শেষ হয়ে গেলে আবার 2-1 মিনিট বসে থাকতে হবে, তারপরে আবার করব। এখানে দেখো L proportional to f of ti as of CRI 1 minus S of CLI, এইভাবে মানে এক একটা পার্টের কন্ট্রিবিউশনকে আমরা লিখলাম। আর এখানে যে সাফিক্সে লেখা হয়েছে যে I belongs to D, হ্যাঁ, D মানে কি যে কমপ্লিট অবজারভেশনের ভিতরে আছে। I belongs to R মানে কি রাইট সেন্সরিং অবজারভেশন, রাইট সেন্সরড অবজারভেশনের ভিতরে আছে। I belongs to L মানে হচ্ছে লেফট সেন্সরড অবজারভেশনের ভিতরে আছে। I belongs to I বলতে আছে ইন্টারভেল সেন্সরড ডাটা। তাহলে এইগুলোকে আমরা এভাবে লিখতে পারি। এবার আসো লাইকলিহুড কনস্ট্রাকশন ফর টাইপ 1 সেন্সরড ডাটা। ওটা তো সাধারণভাবে দেখানো হলো যে L প্রপোর্শনাল টু এত হয়। লাইকলিহুড কনস্ট্রাকশন ফর টাইপ 1 সেন্সরড ডাটা, টাইপ 1 সেন্সরড ডাটার ক্ষেত্রে লাইকলিহুড ফাংশনটা কিরকম হবে সেটা কনস্ট্রাকশন করা আমরা দেখবো এখানে। Let us suppose that there are n individuals under study, n সংখ্যক ইন্ডিভিজুয়াল আছে, and that associated with the ith individual there is a lifetime ti and a fixed censoring time li, ক্যাপিটাল li একটা সেন্সরিং টাইম আছে যে এখানে আইসা শেষ হবে। সেন্সরিং টাইম মানে ওই এন্ডিং পয়েন্ট। The data from an experiment involving right censoring type 1 can be presented by the pairs of random variables এত।
টিআই ডেল্টা আই দ্বারা প্রকাশ করা যায় ওই যে সেন্সর রাইট সেন্সরিং ডাটাকে, where delta I equal to 1 if ti less than equal to li, আবার 0 if ti greater than li। অর্থাৎ ওই যে আপার লিমিট বা যেটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্টের টাইমকে যদি অতিক্রম করে যায়, ইভেন্ট না হয়, তাহলে তো এটা সেন্সরড হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু 0, মানে কি ওই মান আমরা গ্রহণ করব না। আর টিআই ইকুয়াল টু মিনিমাম টিআই এলআই, টিআই এলআই এই দুটোর ভিতর যেটা কম সেটাকে গ্রহণ করা হবে। That is, delta I indicates whether the lifetime TI is censored or not. হ্যাঁ, তাহলে ডেল্টা আই কি করে, যে লাইফটাইম টিআই ইজ সেন্সরড অথবা সেন্সর নয় সেটা বোঝায়। ওই যে 1 0, 1 হলে এটা নট সেন্সরড আর 0 হলে সেন্সরড। And TI is equal to TI if it is complete and to LI if it is not, ওই যে দুইটা শর্তে। Now for the ith observation, the contribution to the likelihood function is, মানে আইতম অবজারভেশনে লাইকলিহুড ফাংশনের অবজারভেশনটা কি, লাইকলিহুড ফাংশনে কন্ট্রিবিউশনটা কি, এটাকে পি অফ টিআই ডেল্টা আই দ্বারা প্রকাশ করা হলো। হ্যাঁ, এখানে দেখো প্রবাবিলিটি অফ টিআই ডেল্টা আই ইকুয়াল টু 1 টু দি পাওয়ার ডেল্টা আই এরকম আছে। প্রবাবিলিটি অফ টিআই ডেল্টা আই ইকুয়াল টু 0 1 মাইনাস ডেল্টা আই, ডেল্টা আই ইকুয়াল টু 0 1। এখানে দেখো এখানে যা লেখা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু এই কন্ট্রিবিউশনটা বেড়ে আসবে। কিরকম, এখানে যদি ডেল্টা আই ইকুয়াল টু 1 হয় তাহলে প্রথম পার্টটা টিকবে। ডেল্টা আই যদি 1 হয় তাহলে প্রথম অংশটা টিকবে, আর ডেল্টা আই যদি 0 হয় তাহলে দ্বিতীয় অংশটা টিকবে। ঠিক না? এখানে দেখো পাওয়ার ডেল্টা আই দেওয়া আছে আর ডেল্টা আই এর মান হচ্ছে 0 1, 0 বসাইলে প্রথমটা ভ্যানিশ। হ্যাঁ, মানে দ্যাট ইজ এটা সেন্সর ডাটার মধ্যে পড়বে। আর যদি 1 বসাই তাহলে এটা কমপ্লিট অবজারভেশনের মধ্যে পড়বে এবং দ্বিতীয় অংশ থাকবে না। অসুবিধা নেই, Here TI is a mixed random variable with a discrete and a continuous components. হ্যাঁ শুনো, মানে টাইম মনে শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে গেলে আমরা আবার ইয়ে করবো আর কি, মানে 2-3 মিনিট ইয়ে থাকবে, বন্ধ থাকবে হয়তো। ফর দ্য ডিসক্রিট পার্ট, এখানে ডিসক্রিট পার্ট, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, হ্যাঁ দুইটা পার্ট আছে। হ্যাঁ, দুইটা পার্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি। দেখো ডিসক্রিট পার্টটা হচ্ছে কি, পি অফ টিআই ডেল্টা ইকুয়াল টু 0, এটাকে বলা হচ্ছে ডিসক্রিট পার্ট। ডিসক্রিট পার্ট মানে বিচ্ছিন্ন, মানে কি, মানে ওই যে ডেল্টা আই ইকুয়াল টু 0 হয়ে গেলে তখন তো আমরা বাদ দিয়ে দিব সবাই, ওই আমরা একই রকম চিন্তা করবো যে এটা বাদ, সেই জন্য ডিসক্রিট সেন্স। আর কন্টিনিউয়াস সেন্স হচ্ছে কি, মানে এত কম যে কোনো মান হইতে পারে, একটা রেঞ্জের ভিতরে আছে, এরপরে আছে, এরপরে থাকতে পারে, যে কোনো টাইম থাকতে পারে, ওই সেন্সে পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে দেখো ডিসক্রিট, এটা হচ্ছে কি পি অফ, স্যার মিউট করা স্যার। হ্যাঁ এখন এখন দেখো এই আমাদের ওইটা প্রবাবিলিটি অফ টিআই ডেল্টা ইকুয়াল টু 0 এরকম আছে, টিআই ডেল্টা ইকুয়াল টু 0 এরকম আছে। যদি থাকে তাহলে প্রবাবিলিটি অফ টিআই ইকুয়াল টু এলআই ডেল্টা ইকুয়াল টু 0, এটাই তো বোঝায়। মানে যেহেতু ডেল্টা ইকুয়াল টু 0 তাহলে টিআই ইকুয়াল টু হবে এলআই,
আর ডেল্টা আই ইকুয়াল টু 0। এইটা ইকুয়াল টু আবার প্রবাবিলিটি অফ টিআই গ্রেটার দেন এলআই। ওই যে টিআইটা গ্রেটার দেন এলআই হলেই তো উপরের অবস্থাটা হবে। তাহলে এই প্রবাবিলিটি আর এই প্রবাবিলিটিকে সমান ধরা যাবে। তাহলে সুতরাং পি অফ টিআই ডেল্টা ইকুয়াল টু এস অফ এলআই। কারণ এখানে দেখো, এখানে যেটা আমরা লিখেছি পি অফ টিআই গ্রেটার দেন এলআই, এইটা হচ্ছে কি এস অফ এলআই। এইটাই কিন্তু এস অফ এলআই, মানে সার্ভাইভাল ফাংশনের ডেফিনিশন অনুযায়ী, কারণ গ্রেটার দেন ইকুয়াল টু বোঝায়। ফর কন্টিনিউয়াস পার্ট, that is when ti less than li, probability of ti delta I equal to 1, probability of ti given delta I equal to 1 into p of delta I equal to 1, ti less than li। এখানে দেখো, এইখানে মানে কন্ডিশনাল, প্রথমটা কন্ডিশনাল প্রবাবিলিটি, তারপর ইনটু দিয়ে লিখছি। দেখো এটা এরকম লেখা যায়, মানে দুইটা ইয়ার প্রবাবিলিটিকে আমরা দুইটা ইভেন্টের প্রবাবিলিটি, এ বি, প্রবাবিলিটি অফ এ বি কে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি অফ বি, অথবা বি কে আগে লিখলাম, এ কে গিভেনে রাখলাম, তারপরে আবার ইনটু দিয়ে ওটা লেখা যায়, তাই না? এটা প্রবাবিলিটি রুল অনুযায়ী এভাবে লেখা যায়। এখানে টিআই আছে আর ডেল্টা ইকুয়াল টু 1 আছে, এটাকে জয়েন্ট প্রবাবিলিটি, এই জয়েন্ট প্রবাবিলিটিকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি আর মার্জিনাল প্রবাবিলিটির গুণফল আকারে লিখতে পারি। তো সেটাই লেখা হয়েছে এখানে। এখন এই উপরে যেটা আছে সেটাকে আমরা প্রবাবিলিটি অফ টিআই, এই ডেল্টা ইকুয়াল টু 1 যে আছে তার পরিবর্তে আমরা লিখতে পারি টিআই লেস দেন